বাংলাদেশের পর এবার ভারতের কলকাতায় দেখা দিয়েছে উত্তেজনা। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন। আন্দোলনকারীদের ঠেকাতে মাঠে রয়েছে ৬,০০০-এরও অধিক পুলিশ। ছোড়া হচ্ছে টিয়ার সেল, আবার বুলেট ও জলকামান। কলকাতা শহর জুড়ে তাই বিরাজ করছে অস্থিতিশীল পরিবেশ। বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলনের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে এখনো বেশ কিছু গ্রাম্য এলাকায় তলিয়ে আছে বাড়িঘর। তাদের উদ্ধার ও ত্রাণ বিতরণে কাজ করছে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা হাজারো মানুষ। বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, সাহায্যকারী ফাউন্ডেশন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সংস্থা সহ বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো কাজ করছে। একই সাথে সরকারি উদ্যোগে নৌবাহিনী, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট সহ ফায়ার সার্ভিস কাজ করে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ জন মৃত্যুবরণ করেছেন ভারত থেকে উজানে ঢলে নেমে আসা এই পানি ও ভারী বৃষ্টিপাতের সৃষ্ট বন্যায়, যা গত ৩ দশকে এলাকাবাসী কখনোই দেখেনি। নেপালের কাঠমান্ডুতে এবার উঠল লাল সবুজের পতাকা। দক্ষিণ এশিয়ার ৬ দেশের মাঝে সেরা এখন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ ট্রফিটা উঠল বাংলাদেশের হাতেই। ফাইনালে নেপালের সাথে লড়াইটা জমে উঠেছিল হাড্ডাহাড্ডি। প্রথম থেকেই নেপালের ছিল চোখ রাঙানি। তবে প্রথমার্ধে গোলের দেখা পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নেমে ৭০ মিনিটের মধ্যেই করে ফেলে আরও ২টি গোল। এভাবে ৩-০-তে এগিয়ে থাকে বাংলাদেশ। খেলার ৮০ মিনিটে একটি গোল করে নেপাল খেলায় ফেরার চেষ্টা করে, কিন্তু তাতেও লাভ হয় নাই। অতিরিক্ত ১০ মিনিট দেওয়া হলে সেই সময়ের মাঝেও বাংলাদেশ করে বসে আরও একটি গোল। এভাবেই ৪-১ গোলে পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় স্বাগতিক নেপালকে। সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবিসি নিউজ বাংলায় এবং ফেসবুক থেকে দেখতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। এখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।